উপায় আছে বই কি মা, উপায় আছে। মুকুন্দ চক্রবর্তী সব পারে মা, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। আপনি এক কাজ করুন, দিন কয়েকের জন্য বউ ঠাকুরকে সোজা তার ভাইয়ের বাড়ি মানে ওই কাঞ্চনপুরে একবার পাঠিয়ে দিন। সতী যদি পাঠাতে রাজি না হয় মুকুন্দ? রাজি তো হবেই না, সেই জন্যই তোকে মহালে পাঠাবার ব্যবস্থা করছি। আপনি বরং সেই ফাঁকে বউ ঠাকুরকে একবার। বৌমাকে পাঠালে কি সতী বিয়ে করতে রাজি হবে? হবে মা, হবে হবে। কথায় আছে না, চোখের বার না মনের বার। ও দেখবেন দিন কয়েকের মধ্যেই সব ভুলে যাবে, তখন একটি ভালো পাত্রী দেখে। কিন্তু এই লুকোচুরি ফল কি ভালো হবে মুকুন্দ? আচ্ছা, সোজা রাস্তায় গিয়ে তো দেখলেন মা। তাছাড়া আমি বরং একটা কাজ করি, বৌমাকে বুঝিয়ে বলি, তারপর দেখি রাধা মাধবের কি ইচ্ছে। বেশ, সেই ভালো। তাহলে আমি এখন আসি মা। যে বংশের বউ হয়ে তুমি এসেছো, মানে মর্যাদায়, সেটি কত বড় বংশ তা তো তুমি জানো বৌমা। বড় আশা ছিল মরবেলাকে দেখে যাব আমার এত বড় শ্বশুর বংশে বাধা দিতে এসেছে আমার বংশধর, আমার সতীর ছেলে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। কত আশা, ঠাকুর দেবতার পায়ে কত মানুষ করল, তবু আজ কোনো ফল হল না। আর যদি বা কখনো তোমার কোলে একটা আসে, সেও তো তোমারই মতন জগতের আলো দেখতে পাবে না। মা হয়ে তুমি কি অন্য সন্তানকে সইতে পারবে? এ কথা না বলে যে আমার উপায় নেই বৌমা। আমার মতন তুমিও যে বংশের বউ, এ বংশের উপর তোমারও কিছু কর্তব্য রয়েছে। শ্বশুর কুল যাতে রক্ষা হয়, পিতৃপুরুষের আত্মা যাতে এক ফোঁটা জল পায়, নাকি তোমার করা উচিত না? তাই বলছিলাম মা, তুমি যদি সচিকে একটু বুঝিয়ে বলো, তবেই সে বিয়ে করতে রাজি হতে পারে। আমি বুঝি বৌমা, মেয়েরা সব পারে, শুধু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কিন্তু বংশের কল্যাণের জন্য নিজের সুখ যদি কেউ বলে দিতে পারে, তো সে মেয়েরাই পারে। না 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 না, ওসব ঝামেলা আমাকে জড়াবেন না, আমার পক্ষে চাওয়া একেবারে অসম্ভব। কিন্তু ভাই, তুমি না গেলে যে পলাশডাঙ্গার মামলাটা একবারে বিগড়ে যাবে। দেখুন নায়েব মশাই, বাবার আমল থেকে জমিদারি দেখাশোনা আপনিই করে আসছেন, আপনি বরং সেখানে যান। এই দেখো, সামনে 34টি, আমি এখন লড়ি কি করে, তাই তো তোমাকে বলছি। সেখানে তোমাদের পুরনো উকিল বাবু রয়েছেন, তোমার তো কোনো ঝক্কি নেই, তুমি কেবল সদর থেকে একজন বড় উকিল আনিয়ে নেবে, ব্যাস। আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না। রাম কহ, তোমাকে কে বেশি দিন থাকতে বলছে? মামলা মিটিয়ে গেলে তুমি চলে আসবে। তাহলে কালকেই তোমার যাওয়ার ব্যবস্থা করে দিই ভাই। আচ্ছা, বলেছে বিপিন, মুকুন্দ চক্রবর্তী সব পারে, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। জানো, নায়েব মশাই ফাঁসের বাজি বসে আছে। পলাশডাঙ্গার তালুকের কি এক জমি নিয়ে মামলা বেঁধেছে, তারই তদবিরের জন্য আমি কাল পলাশডাঙ্গা যেতে হবে। আমার কিন্তু মোটেই যেতে ইচ্ছে করছে না। তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে হলেই কি কি ভাবছো? কি এমন চুপচাপ কেন? কিছু না, আমার একটা কথা রাখি। বলো। তুমি আবার বিয়ে করো। হঠাৎ এ কথা কেন? মা হওয়া তো আমার ভাগ্যে হলো না। নাই বা হলো কোন তারা? বিয়ে কি শুধু সন্তানের জন্য, স্ত্রীর জন্য নয়? সারা জীবন অনেকে বোঝা পেল না, একটু পারে। তুমি তো আমাকে বিশ্বাস করতে পারছো না কুন্তলা? কিন্তু একটা মানুষের জন্য যদি একটা বংশ নষ্ট হয়ে যায়। দোহাই তোমার কুন্তলা, আমি কাল সকালে চলে যাচ্ছি। এসব কথা বলে আজকে রাতটা নষ্ট করো না। আজকে রাতটা কি জানো? পূর্ণিমা। এমন রাতকে বল মধ্যরাত্রি। কুন্তলা, মনে পড়ে আমাদের বিয়ের রাত? আজ আবার তেমনি করে জাগতে মন চাইছে।
কলকাতা শুনছ? এই সব গুছিয়ে দিয়েছিস টাকা? দিয়েছি বৌদি। জল খাবারটা টিফিন বাড়িতে দেওয়া হয়েছে কিনে দাও। আচ্ছা। পৌঁছে চিঠি দিয়েছি তো? তুমি লিখবে না? আমি ঠাকুরকে আমার সে উপায় রেখেছি। ও আচ্ছা, বেশ তো, জবাব না হয় ফিরে এসেই নেব, কেমন? আশীর্বাদ করলি না? আশীর্বাদ? আশীর্বাদ করছি তোমাকে যেন বেশি দিন একা একা থাকতে না হয়। দেখি শোন 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 শোন, এই বাংলার চিত্র জগতের উজ্জ্বলতম তারকা শ্রীমতী দোলন চাপা দেবী মেথি শাক খাইতে ভালোবাসে। হ্যাঁ, আরে প্রক্সি দিয়েছিস? হ্যাঁ, আজকে কোনো করে দিয়ে এসছি, কিন্তু কাল থেকে কেন? আপনি প্রফেসর লাইরি বুঝি না, অত করা নেই। ওই যে, কেন বলতো? মানে বুঝছিস তো, মানে পরীক্ষাটা আমার সামনে এসে গেছে, আর তাছাড়া লজিকটাও বিশেষ আমার তৈরি হয়নি। বাহ বাহ বাহ, তুই ক্লাসের সেকেন্ড বয়, তোর হলো না লজিক তৈরি, আমি 3 বার ফেল করা অনুপমার আমার লজিক তৈরি হয়ে গেছে। তুই আরে বুঝছিস না, ভাই? বুঝিয়ে দেবো, খুব বুঝিয়ে দিবি। উপায় নেই। আরে খুব আছে, কেন বিরক্ত করছিস কেন? ছাড় না। আরে তুই ছাড় না। বাহ বাহ, ওটা কি রে? হ্যাঁ, হ্যাঁ, এই যে একেবারে ম্যাজিক রে। কি রে, ম্যাজিক দেখাচ্ছিস? তাই তো বলি শান্ত কুমারের এত মায়া। ওরে পরিতোষ, ওরে অনেক ব্যাপার আছে, ব্যাপার গুরুচরণ। আমাদের প্রশান্ত কুমার পিসি সরকারের ছাত্র হয়েছে। হ্যাঁ, তিনি লজিকের খাতা থেকে ম্যাজিক দেখাচ্ছে। মানে হচ্ছে এই লজিকের খাতা থেকে প্রশান্ত কুমার এই ম্যাজিকটি দেখিয়েছে। বটে বটে। কে ভাই? দেখতেই তো পাচ্ছ, একটি মেয়ে। সে তো পাচ্ছি, কিন্তু তিনি ঝাঁসির রানী না চণ্ডীদাসের রানী? ইনি হলেন প্রশান্ত কুমারের মনোবনে আমি বন ফুল গো। এসব কি আমার ভালো লাগে না, একজন ভদ্র মহিলাকে নিয়ে রাগ তাহলে তো জমেছে বল। ভালো হবে না বলে চলো। আচ্ছা ভাই, রাগারাগি করে দরকার নেই, চটপট বলে ফেলো কে এই রহস্যময়ী। শুনবি? বলো। আমার বাবা যখন গয়া চাকরি করতেন, তখন সেই সময় জগদীশবাবু সেখানে বদলি হয়ে আসেন। সেখানে বাবার সঙ্গে তার বন্ধুত্ব হয়। এ মেয়েটি তারই নাতনি সন্ধ্যা আমার কাছে গান শেখে। মানে আর দরকার নেই ভাই, ওইতেই মানে বোঝা গিয়েছে। মানে সন্ধ্যা দেবী হলেন প্রশান্ত কুমারের সুরের উৎস, মানে হচ্ছে গিয়ে গানের টিউবওয়েল। অর্ডার অর্ডার ভাই, আমাদের একটা কাজ এক্ষুনি করা দরকার। যথা, এসো এই দেবীকে আমরা প্রতিষ্ঠিত করি। করো। Cheers for Prashant Kumar. তারপর দাদু? তারপর কেমন করে প্রশান্ত তার মায়ের চিঠি নিয়ে আমার কাছে এলো সেসব কিছু জানিস দিদি। বলেছিল যে এইখানে থেকেই কলেজে পড়, কিন্তু সংসারে এমন লোক আছে দিদি যে সাহায্য দিতে চাইলেও নিতে চায় না। আমি আশ্চর্য হইনি, জানি তো কি তেজি বাপের ছেলে সে।